আমার বড় মায়ের পুজো বলে কথা, আর আমি ঢাক বাজাবো না। দিদা এসেছে আমাদের বাড়িতে, আজকে আমাদের পাশের বাড়িতে, মানে আমাদের এই বাড়িতে বলতে পারো, মায়ের পুজো। আর দিদু ডেকেছিল আমার জন্য মানুষ, তাই দিদা এসেছে অনেক দিন পর। আমি তো ভীষণ খুশি, তাই ভাবছিলাম দিদার সাথে মা তো আসতে পারবে না মন্দিরে, তাই আমি দিদনের সাথে মন্দিরে বসে আছি। বসে থেকে দেখি সবাই ঢাক বাজছে, কাজে আমি ঢাক বাজছি, মা তুমি আমার মঙ্গল করো আর সবাইকে ভালো রেখো, সবার জীবন মা আর আমার মতো রুদ্রনীতিকেও ভালো রেখো, তোমার আশীর্বাদ করো মা, আমি যেন খুব বড় হই। আর তোমরা সবাই আমাকে খুব আশীর্বাদ করো, আমি জন্য অনেক কিছু করতে পারি, আর আমার মা যেন খুব 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 ভালো থাকে। আমার মিষ্টি দুষ্ট মা। আর আমার বাপি, সে তো খুবই ব্যস্ত মানুষ, সে তখন ছিল না, দোকানে ছিল। যাই হোক, আমি দিদার সাথে এই পুজোটি খুবই এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল। বড় হয়ে এসব